সংখ্যাগুরু সংখ্যালঘু মন্তব্যে দলের অন্দরেই ফিরহাদ হাকিম তিনি চাপে পড়েছেন। তার মন্তব্যকে ঘিরে কিন্তু দলের অন্দরে যেমনটা জানা যাচ্ছে তীব্র সমালোচনা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে দেবযানী। যেমনটা জানা যাচ্ছে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছে সংখ্যাগুরু সংখ্যালঘুদের নিয়ে, এবং তারপরে ফিরহাদ হাকিমের মন্তব্যে তীব্র সমালোচনা করছে তৃণমূলে, কি জানা যাচ্ছে? দেখো, সংখ্যালঘু সংখ্যাগুরু বিতর্কে এবার ফিরহাদ হাকিম সত্যি দলের মধ্যে চাপে পড়েছেন। তার বক্তব্যকে যে দল সমর্থন করে না, এটা যে দলের বক্তব্য নয়, সেটা আজকে সোশ্যাল মিডিয়ায় খুব স্পষ্ট করে বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে যদি এমন কোনো কেউ মন্তব্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল। অর্থাৎ ঘুরিয়ে যে ফিরহাদ হাকিমকে এই বার্তা দিল দল, এ বিষয়ে কিন্তু কোনো রকম আর সন্দেহ রইল না। আমরা জানি যে কয়েকদিন আগেই ফিরহাদ হাকিম রাজ্যের গুরুত্বপূর্ণ, তিনি একদম বলা যায় প্রথম সারির মন্ত্রী এবং দলের শীর্ষ নেতা, তিনি তার একটি মন্তব্যকে ঘিরে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। তিনি যেটা বলেছিলেন, কোট আনকোট, সুষমা আমি তোমাকে বলি যে তিনি বলেছিলেন যে আমি এমন একটি সম্প্রদায় থেকে, যে সম্প্রদায় বাংলাতে 33% আছে কিন্তু গোটা দেশে মাত্র 17%, আমাদেরকে সংখ্যালঘু বলা হয়, কিন্তু আমি নিজেকে সংখ্যালঘু ভাবি না। আমি মনে করি যে আল্লাহর আমাদের উপর করুণা হয়, তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হব। এবং এরপরেই ফিরহাদ হাকিমের এই বক্তব্য সামনে আসতেই নানান রাজনৈতিক মহলের অনেকেই তারা এর প্রতিক্রিয়া জানাতে শুরু করে। তবে আমরা দেখেছি দেবরার যিনি বিধায়ক হুমায়ুন কবির, তিনিও কিন্তু গতকাল ফেসবুকে একটি পোস্ট করেছেন। ফিরহাদ হাকিমের নাম না করেই তিনি এই ফিরহাদ হাকিমের বক্তব্যের বিরোধিতা করেছেন। তবে ফিরহাদ হাকিম যখন এই বক্তব্য রেখেছিলেন, তখন দলের তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ, তিনি কিন্তু সাফাই দিয়েছিলেন। তিনি বলেছিলেন ফিরহাদ হাকিম এ কথা বলতে চাননি, কোনো ধর্মীয় আবেগকে তিনি উস্কাতে চাননি, তিনি সংখ্যালঘুদের আরো শিক্ষিত হওয়ার কথা বলেছিলেন। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় যে বার্তা দিল, তাতে খুব স্পষ্ট যে ফিরহাদ হাকিমের এই বক্তব্যকে দল একেবারেই ভালো চোখে নেয়নি। তারা দলের শীর্ষ নেতৃত্ব, তারা এটা নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি, তারা এটা নিয়ে ভীষণভাবে বিরক্ত, বিতশ্রদ্ধ হয়েছে এবং পরিষ্কার তারা সোশ্যাল মিডিয়াতে সেই বার্তা দিয়ে দিয়েছে। সুষমা, फिरहाद हाकिम साहब ने कम से कम जो दिल में है वो मुंह में बोल दिया। सिर्फ फिरहाद हाकिम साहब नहीं, पश्चिम बंगाल में जितने भी तृणमूल कांग्रेस के मुस्लिम लीडर्स हैं, उनकी मन की मनीषा यही है, चाहते यही हो। लेकिन जब तक ये विषय सामने आया, अब 33% वही खुद बोल रहे हैं। मुझे तो ऐसा भी कभी कभी लोगों से मिलता है इन्फॉर्मेशन कि इससे ज़्यादा हो गया है पश्चिम बंगाल के में मुस्लिमों की संख्या, और धड़ल्ले से इन्फिल्ट्रेशन चल रहा है बांग्लादेश से। कुछ नेशनल चैनल ने भी दिखाया कि 15,000 रुपया दो, आप घुस जाओ और अपना आधार कार्ड वोटर कार्ड बना लो। तृणमूल के लीडर्स वहाँ पे बैठे हुए हैं आपके आधार कार्ड वोटर कार्ड करने के लिए। इवन कुछ महीने पहले लोकसभा इलेक्शन से पहले तृणमूल कुछ लीडर्स की वीडियो भी आई थी, जिसमें वो बोल रहे हैं कि हिंदुओं को नाम नहीं घुसाना है, बांग्लादेश से आने वाले मुसलमान को नाम घुसाना है, हमारे कार्यकर्ता को हेल्प करना चाहिए, ऐसा बोला था उन्होंने। उनका कैमरा में आ गया था ये विषय। तो ये बहुत दिनों से कॉन्स्पिरेसी चल रही है बंगाल को, क्योंकि बंगाल पहले 1947 में ये जाने वाला था ईस्ट पाकिस्तान में। डॉक्टर श्यामा भूषण मुखर्जी और उनके साथ साथ बहुत सारे लोगों ने लड़ाई करके इसको इंडिया में ले आए। तब से कॉन्स्पिरेसी चल रही है, इसे फिर से